হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গে আর্মি পাবলিক স্কুলে কিন্তু কর্মী নিয়োগ চলছে। আপনারা যদি গ্র্যাজুয়েশন এছাড়া 12 পাস করে থাকেন তাহলে কিন্তু প্রত্যেকেই কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এটা যে চলছে আপনার পশ্চিমবঙ্গ আর্মি পাবলিক স্কুলে কর্মী নিয়োগ চলছে। এখানে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের জন্য কিন্তু অনেকগুলো পোস্ট রয়েছে। তো এর ডিটেলস আমরা দেখে নেব। তো কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা আপনাকে ফিল করে ডিটেলস আপনাকে কিন্তু দিতে হয়। ফ্রেন্ডস, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল করে আপনাকে ফিল আপ করে আপনাকে কিন্তু পাঠাতে হবে ওই অ্যাড্রেসে, যে অ্যাড্রেস এখানে মেনশন করানো রয়েছে। তো এখানে দেখবেন যে আর্মি পাবলিক স্কুল রয়েছে ব্রাকপুরে। এই স্কুলে কিন্তু নন টিচিং স্টাফের জন্য কিন্তু কর্মী নিয়োগ চলছে। তো এখানে আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তার পোস্টের নাম এখানে আপনার লিখবেন, তারপর পাসপোর্ট সাইজের ফটো এখানে বসিয়ে দেবেন, আপনার ব্লক লেটারে আপনার এখানে নাম লিখবেন, এছাড়া সন বা ডটার বা ওয়াইফ রয়েছে তার নাম এখানে লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, এখানে ন্যাশনালিটি আপনার লিখবেন, আর এখানে আপনার স্টেট, আর এখানে আপনার ফুল অ্যাড্রেস কিন্তু বসিয়ে দেবেন। এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস চেয়েছে, যেমন কি আপনার এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এছাড়া এসটিডি যদি কোড থাকে তাহলে তার এখানে নাম্বার বসিয়ে দেবেন। নিচের দিকে আসলে এখানে দেখবেন যে প্রেজেন্ট বা প্রিভিয়াস যে আপনার অকুপেশন রয়েছে তার এখানে দিতে বলেছে ডিসক্রিপশন কি ছিল, মানে আপনি যে কাজ করেছিলেন এর আগে, কি কাজ করেছিলেন, কোথায় করেছিলেন, এছাড়া কি আপনার ডেজিগনেশন ছিল, আপনি কবে থেকে কত করেছেন, স্যালারি কি ছিল, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে। তারপর বলেছে এখানে আপনার ফ্যামিলি লাইফ এখানে বলেছে, এখানে ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনার মেরিট নাকি আনমেরিট সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, কতগুলো বাচ্চা রয়েছে, আপনার কি কাজ করেন, আপনার ওয়াইফ কি কাজ করে, সম্পূর্ণ ডিটেলস এখানে কিন্তু মেনশন করতে বলেছে। তারপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে। এখানে আপনাকে প্রথমে কোন এক্সাম পাস করেছেন, যেমন কি আপনি মাধ্যমিক যদি পাস করে থাকেন তাহলে এখানে মাধ্যমিক ইন্টার করবেন, অবটেন মার্ক কত পেয়েছেন, এখানে পার্সেন্টেজ কত, আর ডিভিশন কি ছিল, কবে পাস করেছেন, আর কি কি সাবজেক্ট ছিল, আর কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। সেম আপনাকে 12 পাস করেছেন তার ডিটেলস বসাতে হবে, কত পেয়েছেন, পার্সেন্টেজ, আর এখানে আপনার ডিভিশন, এখানে পার্সিং ইয়ার্সটা বসাতে হবে, কি সাবজেক্ট নিয়েছিলেন, আর আপনার কোন বোর্ড থেকে পাস করেছেন। এবার গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন আপনি এখানে সিলেক্ট করবেন, কত পেয়েছেন, এবার পার্সেন্টেজ কত ছিল, ডিভিশন কি ছিল, আর কবে আপনি পাস করেছিলেন, আর আপনার কি কি সাবজেক্ট ছিল, আর কোন বোর্ড ছিল। এভাবে এক এক করে আপনাকে ডিটেলস কিন্তু ফিল করতে হবে। কম্পিউটার নেওয়া থাকলে আপনার কম্পিউটার ডিটেলস এখানে কিন্তু ফিল করতে হবে। এবার 5 নম্বর অপশনে বলছে কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, যেসব ল্যাঙ্গুয়েজ আপনি জানেন পড়তে বা লিখতে বা আপনি বলতে পারেন সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে কিন্তু লিখতে হবে। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি কোথা থেকে করেছেন, কি ডেজিগনেশন ছিল, আপনার টোটাল এক্সপিরিয়েন্স কত বছর ছিল সেই বছরটা এখানে কিন্তু আপনাকে মেনশন করতে হবে। এবার বলেছে কম্পিউটার নলেজ, আপনি কম্পিউটার নলেজ যদি থাকেন তাহলে কম্পিউটার নলেজের ডিটেলস এখানে কিন্তু ফিল করতে হবে আপনাকে। এবার নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে আপনি এখানে ডেট আর আপনার এখানে কিন্তু সিগনেচার করে আপনাকে ডকুমেন্টস পাঠাতে হবে। আর এখানে কিছু এগ্রিমেন্ট রয়েছে, এগ্রিমেন্টের ডিটেলস এখানে কিন্তু ফিল রয়েছে। তো এবার আপনারা দেখে নেবেন এই যে অফিসিয়াল নোটিশটা রয়েছে, এখানে বলা হয়েছে আপনাকে এই যে ফর্মটা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। প্রথমে আপনার ব্লক লেটারে আপনার সব ডিটেলস আপনাকে ফিল করতে হবে, পাসপোর্ট সাইজের ফটো লাগবে এখানে বলা হয়েছে, তার সঙ্গে আপনাকে এডুকেশন যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে অ্যাটাচ করে, অ্যাটাচ, এছাড়া ফটোকপি, মার্কশিট, এছাড়া ডকুমেন্টস আইডি প্রুফ সঙ্গে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে আপনাকে দিতে হবে। এখানে এজ লিমিট বলা হয়েছে আপনার কি কি পোস্ট রয়েছে, এখানে অ্যাকাউন্টিং রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, এছাড়া সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্স রয়েছে, আর কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান রয়েছে। এখানে আপনাকে এখানে বলেছে যে ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তার জন্য এখানে বলা হয়েছে বয়স লিমিট এখানে দেওয়া রয়েছে। এর যে লাস্ট ডেট রয়েছে, এর লাস্ট ডেট কিন্তু আপনার 14ই জানুয়ারি আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এরপর কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর এখানে বলা হয়েছে আপনার যদি আপনি অলরেডি স্টাফ হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু 59 বছর অবধি আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাকে যত কিছু আপডেট রয়েছে সেটা আপনাকে শর্ট লিস্ট, এছাড়া ইন্টারভিউর জন্য কল করবে আপনার মোবাইল নাম্বারে বা মোবাইল ফোনে আপনাকে কল করবে। ইনকমপ্লিটেড ফর্ম যদি থাকে তাহলে রিজেক্ট করে দেওয়া হবে। এবার চলে আসবেন, এবার আপনার ফর্মটা কোথায় পাবেন, এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা কিন্তু আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন, আসার পর আপনারা এখানে দেখবেন যে অপশনগুলো রয়েছে। তো সবার শেষে আপনারা এখানে চলে আসবেন, এখানে কেরিয়ার বলে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে কি কি পোস্টের জন্য কি কি এখানে আপনার ছেড়েছে। এই স্কুল থেকে যে আর্মি পাবলিক স্কুল রয়েছে এখান থেকে প্রচুর এখানে কিন্তু জব ভ্যাকেন্সি রয়েছে। তো এখান থেকে আপনারা
এই যে লাস্টের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু এখানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। যদি আপনি টিচারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে আপনার যে টিচারের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এবার টিচারের জন্য যদি ডিটেলস দেখতে চান তাহলে আপনারা দেখে নেবেন টিচার অ্যাডভাইসমেন্ট, এখানে আপনি ক্লিক করে তার ডিটেলস এখানে কিন্তু দেখে নেবেন যে কি টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে ডিটেলস কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের বড় আপডেট। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক और সাবস্ক্রাইব করে নেবেন और পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।